আমার সরকার বিএনপি যখন ক্ষমতায় ছিল আমি তখন এই সদর থানা বিএনপি সেক্রেটারি ছিলাম। আর এই যে বর্তমানে যে সদস্য সচিব মুজাফফর রহমান আলম সাহেব তিনি ছিলেন সভাপতি। এই ঘেরটা দখল করে খেত দীর্ঘদিন, এলাকার লোকদের জুলুম হতো। আপনারা তো আমলে এইটা হচ্ছে উন্মুক্ত হবে, এইটা এই জন্য আসা। এখন আপনারা যদি মাছ থেকে মাছ তোলেন, আচ্ছা সেটা আমাদের সময়টা দেন, আমাদের সময় এটা উন্মুক্ত আছে, কথা হচ্ছে কালটা উন্মুক্ত থাকবে। ঠিক আছে, এখন আজকে উন্মুক্ত হবে, গ্রামবাসী সবাই আজকে উন্মুক্ত করার পর গ্রামবাসী চলে যাচ্ছি না আমরা, এটা কৌশলগত কারণে এবং এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে। আপনারা জানেন যে জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে এবং আমাদের যে 3 বছর মেয়াদী যে কর্মপরিকল্পনা আছে সেইখানে এইসব প্রাকৃতিক জলাধার খাল উন্মুক্ত করার বিষয়ে আমাদের কর্মপরিকল্পনা আছে। সরকারও খাল সংস্কারের মাধ্যমে সাধারণ মানুষ যেন কৃষিকাজের পানি পায় এবং প্রাকৃতিক সম্পদ আমাদের মাছ এবং অন্যান্য জলজ প্রাণী এগুলি সবাই যেন সমানভাবে আহরণ করতে পারে, সেই সুবিধার্থে আমরা এই খালগুলি উন্মুক্ত করে দিচ্ছি। তো এখানে যে দিলভাসানী খাল, এটিতে কিছু প্রতিবন্ধকতা আছে এবং যারা এখানে দীর্ঘদিন যারা এই বাঁধ দিয়ে এবং নিজস্ব ব্যবস্থাপনায় যারা মাছ চাষ করেছিল তারা আমাদের কাছে কিছু সময় প্রার্থনা করেছে। আমরা শান্তি শৃঙ্খলা বজায়ের স্বার্থে সেই বিষয়টি বিবেচনা করছি। আগামী 2 সপ্তাহ পরে আবার আমরা এই খালটি উন্মুক্ত করে দেব। তো সবাই এটা মেনে নিয়েছে এবং সবাই ধৈর্য ধারণ করেছে। তো আশা করছি আমরা এটা নির্দিষ্ট সময় আমরা এটা উন্মুক্ত। দলীয় লোকজন, ছাত্র দল, যুব দল এই বছর করে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এই আমাদের বিএনপি ছেলেপেলেরা এই ঘের করে। এটা তো 1 বছর। মূলত খাল খনন এবং অবৈধ দখলদার উচ্ছেদ এটা সরকারের একটা কর্মসূচি। সেই কর্মসূচি সারা বাংলাদেশ ব্যাপী চলছে, বাগেরহাটেও। আপনারা শুনেছেন গতকাল ডেবা ইউনিয়নে মাইকিং হয়েছে, সেখানেও 7 দিন বা 10 দিন টাইম দেওয়া হয়েছে। এর মধ্যে যারা মাছ চাষ করত তারা অনেক অর্থ ইনভেস্ট করেছে আমরা শুনেছি। তাদের যেন অর্থের অপচয় না হয়, অর্থটা নষ্ট না হয়, এজন্য যে যেখানে মাছ ছেড়েছে সরকারি জায়গায়, সরকারি খালে, তারা তাদের মাছগুলো তুলে নেবে, আমরা এই খালগুলো উন্মুক্ত করে দিব। তার ধারাবাহিকতা আজকে এখানে এসেছি। এখানে আগে থেকে আমরা সময় দেইনি, যারা এখানে মাছ চাষ করে তাদেরকে আলাদাভাবে আমাদেরকে জানানো হয়নি। আমরা ভেবেছিলাম এখানে হয়তো তারা মাছ চাষ করছে না, শুধু আটকে রেখেছে। এখানে এসে জানতে পারলাম মাছ চাষ করছে। যারা মাছ চাষ করছে তারা তাদের অর্থনৈতিক বিবেচনা করে আমাদের কাছে সময় প্রার্থনা করেছে। আমরা তাদেরকে 2 সপ্তাহ একটা সময় দিয়েছি। 2 সপ্তাহের মধ্যে তারা তাদের মাছ তুলে নেবে, তারপরে আমরা খালটা উন্মুক্ত করে দেবো। এভাবে বাগেরহাটের প্রত্যেকটি জায়গায় যেখানেই খাল দখল আছে, বাঁধ দেওয়া আছে, পানি চলাচলের সমস্যা আছে, আমরা জনস্বার্থে সমস্ত খালগুলি এক এক করে উন্মুক্ত করে দেব, যাতে করে এই জলাশয়টা